সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনার জীবনের গোল্ডেন টাইম কখন, করতল বলে দেবে। সুপ্রিয় দর্শক, একজন জ্যোতিষী কোন সংকেত বা কোন চিহ্নগুলো থেকে একজন মানুষের জীবনের উন্নতির ব্যাপক উন্নতির সময়টি নির্ধারণ করে বা বলে থাকে যে এই বয়স থেকে ব্যাপক উন্নতি হতে পারে বা হবার সংকেত রয়েছে। আজকে আমরা মূলত সেইটি নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা আমার প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন। জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনার জীবনের গোল্ডেন টাইম কখন সূচিত হবে, করতল দেখে জেনে নিন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনাটি মূলত তিনটি জায়গা থেকে দেখব। প্রথম একটি জায়গা থেকে দেখব, সেটি হচ্ছে এই আয়ুরেখা থেকে। দ্বিতীয় দেখব রবি রেখা থেকে, অর্থাৎ অনামিকা আঙ্গুলের নিচে যে রেখা থাকে এটিকে রবি রেখা বলে। রবি রেখা থেকে দ্বিতীয়টি দেখব। তৃতীয়টি দেখব আমরা ভাগ্য রেখা থেকে। এই তিনটি জায়গা থেকে আমরা মূলত ভিডিওটি গোল্ডেন টাইমটি শনাক্ত করব। দেখুন, এই আয়ুরেখাতে যদি কোনো জাতক বা জাতিকার একটি ঊর্ধ্বরেখা, এইভাবে একটি ঊর্ধ্বরেখা থাকে, সেটি খুব দীর্ঘ হোক বা একটু ক্ষুদ্র হোক সেটি বিষয় না। এই ঊর্ধ্বরেখা যখন থাকবে তখন জাতকের জীবনে একটি ইনকামের বা আয়ের ব্যাপক রাস্তা তৈরি হবে। রেখাটি যত দীর্ঘ থাকবে তত দীর্ঘ সময়ব্যাপী জাতক তার জীবনে উন্নতি করবে, আর রেখাটি যত ক্ষুদ্র থাকবে তত অল্প সময়ব্যাপী জাতক কিন্তু উন্নতি করবে। তবে এখানে একটি শর্ত রয়েছে, এই রেখাটির সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই ভাগ্যরেখা থাকতে হবে। যদি ভাগ্যরেখা না থাকে তাহলে এই রেখাটি কিন্তু ভাগ্যরেখা, এটি কিন্তু আয়ুরেখার ঊর্ধ্বরেখা নয় তখন, অর্থাৎ ভাগ্যরেখা থাকতে হবে। ভাগ্যরেখা রয়েছে সঙ্গে একটি আয়ুরেখাতে ঊর্ধ্বরেখা, তাহলে বুঝবেন যে এই রেখাটি গোল্ডেন টাইম। আর তা না হলে এই রেখাটি ভাগ্যরেখা, অর্থাৎ আয়ুরেখা থেকে যাদের ভাগ্যরেখা অতীত হয় এই জাতকরা কিন্তু নিজের প্রচেষ্টায় নিজের কর্মে প্রতিষ্ঠিত হয়, এদের অন্য কেউ হেল্প করবার থাকে না। বা আরও একটি রেখা আমরা দেখব এই আয়ুরেখাতে, সেটি হচ্ছে এই আয়ুরেখাতে এইভাবে কোনো ত্রিভুজ কিংবা আয়ুরেখাতে কোনো এরকম কোনো চতুর্ভুজ, আয়ুরেখাতে এইভাবে কোনো চতুর্ভুজ কিংবা ত্রিভুজ চিহ্ন যদি সূচিত হয়, তাহলে এই জাতক যে বয়সে চতুর্ভুজটি অথবা যে বয়সে ত্রিভুজটি সূচিত হবে সেই বয়স থেকে জাতক বা জাতিকা কিন্তু জীবনে ব্যাপকতর থেকে ব্যাপকতর আয় ইনকাম তাদের জীবনে এসে যায় এবং আয় ইনকাম করবার একটা সিঁড়ি কিন্তু তারা পেয়ে যায়। এবং যে বয়স থেকে শুরু হবে, যে বয়সে শেষ হবে, এই ত্রিভুজটি যেখান থেকে শুরু হয়েছে এই বয়স থেকে এই বয়স অবধি, অথবা চতুর্ভুজটি যেখান থেকে শুরু হয়েছে সেই বয়স থেকে শেষ হওয়া পর্যন্ত, এটা কিন্তু যে কোনো স্থানে থাকতে পারে। আমি জাস্ট এঁকেছি আপনাদের দেখানোর জন্য, এখানে থাকবে এমন নয়, কিন্তু যে কোনো স্থানে থাকতে পারে। তবে এখানে একটি শর্ত রয়েছে, এই ত্রিভুজটি যেন
এইভাবে আয়ুরেখার উল্টো পাশে না হয়। আয়ুরেখার উল্টো পাশে যদি হয় তাহলে কিন্তু এটি মামলা মকদ্দমার সূচনা করে, কেস কাবাডি, জেল জরিমানা ইত্যাদির সূচনা করে। তো এটি কিন্তু মানে পারফেক্ট সংকেত বা শুভ সংকেত নয়, এটি কিন্তু অশুভ সংকেত। এটি আমরা মুছে দেব, যেহেতু আজকে আমাদের আলোচনায় এটি নেই। তো বয়স কিভাবে নির্ধারণ করবেন? এইখান থেকে বয়স ধরতে হয়, এই অবধি, এইখান থেকে এই অবধি 100 বছর কল্পনা করবেন। তো দেখুন, আমি এই যে প্রথম যেটি এঁকেছি, হ্যাঁ, এটি দেখুন প্রায় 50-এর কাছাকাছি, প্রায় 50 বছরের কাছাকাছি। এইটা যে এঁকেছি এটা 55 বছর থেকে 65 বা 67 বছর পর্যন্ত, এরকম একটি সময়। এইভাবে বয়সটি নির্ধারণ করে নেবেন। সুপ্রিয় দর্শক, যখন একজন মানুষের প্রচুর আয় হয় তখন কিন্তু তাদের উচিত অবশ্যই সঞ্চয় হওয়া, সঞ্চয় করা। দেখুন, একজন মানুষ যখন ব্যাপক আয় করে তখন কিন্তু সে ব্যয়ও ব্যাপক করে। তবে আমি বলবো প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আপনারা অবশ্যই যখন প্রচুর পরিমাণে আয় হবে তখন সঞ্চয় করে রাখুন। সেই সঞ্চয় কিন্তু খারাপ সময়ে আপনাদের পেছনে পিলারের মতো দাঁড়াবে, অর্থাৎ ঝড়ের সময় সাইক্লোন সেন্টারের মতো কাজ দেবে আপনার সঞ্চয়। তাই অবশ্যই যখন আয় করবেন, ব্যাপক আয় আসবে, সেই সময়ে আপনারা কিন্তু অবশ্যই যেসব বিষয়গুলোতে অর্থ নাশ হয় এই সব বিষয়গুলো এড়িয়ে চলুন। যেমন মদ বা নেশাগ্রস্ত নারী, জুয়া ইত্যাদি সঙ্গগুলো এড়িয়ে চলুন, দেখবেন জীবনে ভালো থাকবে। আমি প্রত্যেকেরই বলি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, অর্থাৎ অসুস্থ হবার পর ওষুধকে রোগ সারানোর চেয়ে অসুস্থ যাতে না হতে হয় সেইভাবে স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি তাহলে অসুস্থতা কিন্তু কম আসবে। সুপ্রিয় দর্শক, এটা আমাদের গেল আয়ুরেখার থেকে বিচার। এইবার আমরা দেখব ভাগ্যরেখা থেকে বিচার। কিভাবে বুঝবো ভাগ্যরেখাতে কোন ধরনের সংকেত থাকে? তো এই ধরনের একটি ভাগ্যরেখা যদি কারোর, আমি যেভাবে এঁকেছি একদম ঠিক মণিবদ্ধ, এই স্থানটাকে মণিবদ্ধ বলে, হাতের এই স্থানটাকে মণিবদ্ধ বলে। তো এই মণিবদ্ধ থেকে যদি কারো ভাগ্যরেখা সোজা উত্থিত হয়ে শনির ক্ষেত্রে প্রবেশ করে, মধ্যমাঙ্গুলকে বলে শনির আঙ্গুল, এর নিচের স্থানটুকুকে বলে শনির ক্ষেত্র বা সাটার্ন মাউন্ট। তো এই ক্ষেত্রে যদি প্রবেশ করে তাহলে এই জাতকের কিন্তু জীবনে অল্প বয়স থেকে পরিশ্রম করতে হয়। অবশ্যই শনি পরিশ্রমের কারক, সে তার নিজের পরিশ্রম দ্বারা সে জীবনে কিন্তু ব্যাপক উন্নতি করে এবং জীবনের শেষ পর্যন্ত যতদিন শরীর কর্মঠ থাকবে, কর্ম করবার সামর্থ্য যতদিন থাকবে, এই জাতক তত দিন পর্যন্ত আয় করতে পারে। তবে এখানে শর্ত রয়েছে, এই ভাগ্যরেখাটি যেন কোনো ক্রমেই ভাঙ্গা অর্থাৎ এইভাবে ভাঙতে ভাঙতে ছিটতে ছিটতে না ওঠে, কিংবা ভাগ্যরেখাটিতে যেন কোনো এরো রেখা এসে কেটে না দেয়, কিংবা ভাগ্যরেখাটির উপরে কোনো ক্রস চিহ্ন না থাকে, কিংবা ভাগ্যরেখাটি যেন এইভাবে আঁকাবাঁকা হয়ে না ওঠে, এইভাবে আঁকাবাঁকা হয়ে না ওঠে। তাহলে কিন্তু এই জাতক এটির একদম পারফেক্ট ফলটি পেয়ে যাবে। অর্থাৎ এই ভাগ্যরেখার পারফেক্ট ফলটি জাতক পাবে, অল্প বয়স থেকেই আয় করবে এবং ব্যাপক আয় করবে, জীবনের যতদিন সে কর্মঠ থাকবে, অর্থাৎ তার কর্ম করবার ক্ষমতা যতদিন থাকবে। তো এই ভাগ্যরেখা থাকলে তো বুঝলাম যে সে অল্প বয়স থেকে শেষ বয়স অবধি ইনকাম করতে পারে, আয়ের পথ ভালো থাকে। তো গোল্ডেন টাইম কোনটি, এটা আমরা দেখব। এই ধরনের ভাগ্যরেখায় যদি কোনো মানুষের চতুর্ভুজ কিংবা ত্রিভুজ জন্ম নেয় তাহলে বুঝবেন, অথবা যদি কোনো দুটো ভাগ্যরেখা, এইভাবে একটি ভাগ্যরেখা রয়েছে আর একটি ভাগ্যরেখা এইভাবে উত্থিত হয়, হ্যাঁ, যে কোনো এখান থেকে আমি এঁকেছি বিদায় এখানেই হবে এমন নয়, এখান থেকে উঠতে পারে, যে কোনো জায়গা থেকে উঠতে পারে। মনে রাখবেন, হাতের মধ্যে যে কোনো রেখা যদি ঊর্ধ্বগামী হয়, উপরের দিকে যায়, সেটি ভাগ্যরেখার মতো ফল দেয়। তাহলে বুঝবেন
যে এই রেখাটি কিন্তু গোল্ডেন টাইম। যেহেতু একটি সুন্দর ভাগ্যরেখা রয়েছে, সঙ্গে আরেকটি ভাগ্যরেখা অতীত হয়েছে, তাহলে এই ভাগ্যরেখাটি যে বয়সে, অর্থাৎ এটি আমি যেটা এঁকেছি ভাগ্যরেখার বয়স নির্ণয় করতে হয়, এই হৃদয় রেখা যখন ভাগ্যরেখা টাচ করে এটি 35, দুঃখিত মস্তিষ্ক রেখা, এটিকে বলে মস্তিষ্ক রেখা। ভাগ্যরেখা যখন মস্তিষ্ক রেখা টাচ করে তখন এটি 35-এর আশেপাশে, যখন হৃদয় রেখা টাচ করে তখন এটি 50-এর আশেপাশে। এইভাবে বয়স নির্ধারণ করে নিতে হয়। আর এই যে আমি যে ভাগ্যরেখাটি এঁকেছি, লক্ষ্য করুন এই ভাগ্যরেখাটি কিন্তু 32 বা 31 এরকম বয়স আমি এঁকেছি। তো এই রকম ভাগ্যরেখা থাকলে এটি 32 বছর আশেপাশের থেকে জাতকের জীবনে একটি প্রচুর আয়ের সুযোগ আসবে, অর্থাৎ গোল্ডেন টাইম সূচিত হবে। এবার এই যে ভাগ্যরেখাটি, এবার এটি মুছে দিলাম যে এটি নেই, মনে করুন এটি নেই, হ্যাঁ এটি নেই, ভাগ্যরেখায় এই ধরনের কোনো সংকেত আছে। তো এই ভাগ্যরেখাটি, এই ত্রিভুজটি যে বয়স থেকে সূচিত হবে, অর্থাৎ এই নিচের স্থান থেকে কিন্তু ধরবেন। এটি আমি এঁকেছি 30 বছরেরও একটু আগে, 27-28 থেকে মোটামুটি 32 বছর অবধি, 27-28 বছর থেকে মোটামুটি 32-33 বছর অবধি এই সময়টি জাতক কিন্তু উন্নতির সিঁড়ি পাবে, ব্যাপক জোয়ারের মতো আয় করবে, টাকা জোয়ারের মতো আসবে। আবার এইটি যে এঁকেছি এটি হচ্ছে ধরুন 37-38 থেকে, 37-38 থেকে প্রায় 46-47 বছর বয়স পর্যন্ত, 37-38 থেকে 46-47 বছর বয়স পর্যন্ত এটি এঁকেছি। তো এই সময় হচ্ছে জাতকের গোল্ডেন টাইম, অর্থাৎ আয়ের ব্যাপক সময়, ব্যাপক হারে টাকা আসবে। এবার আমরা দেখব রবি রেখা। দেখুন অনামিকা আঙ্গুলের নিচে যে রেখাটি থাকে এটিকেই সাধারণত বা মূলত আমরা রবি রেখা বলি। রবি রেখা কারো দীর্ঘ থাকে, কারো ক্ষুদ্র থাকে, কারো একটি থাকে, কারো দুটি থাকে, কারো আরও বেশি থাকে, কারো থাকেই না। এবার আমরা আসব যে যাদের থাকেই না তাদের কি, যাদের রবি রেখা থাকেই না তাদের হচ্ছে ভাগ্যরেখা যতই সুন্দর হোক না কেন, যতই এই ধরনের শুভ সংকেত থাক না কেন, এই শুভ সংকেতগুলোর ফলাফল কিন্তু জাতক তেমন পায় না বা পেতে পারে না। অর্থাৎ হাতে আর কিছু শুভ সংকেত থাক বা না থাক, রবি রেখা থাকতেই হবে। ভাগ্যরেখা না থাকলে জাতককে ভাগ্যহীন বা দুর্ভাগ্যজনক বলা হয় না, দুর্ভাগ্যজনক হাত সেটিকে বলা হয় না যদি ভাগ্যরেখা না থাকে। কিন্তু রবি রেখা না থাকলে সেই হাতটিকে জ্যোতিষশাস্ত্রে দুর্ভাগ্যজনক হাত বলা হয়। তাই রবি রেখা চাই। রবি রেখা না থাকলে সেই জাতকরা কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না, চলে যায়। অনেক সময় যাদের রবি রেখা থাকে না এরা কিন্তু কর্ম করে না, যাযাবর মতো, যেটাকে আমাদের আঞ্চলিক বা সাধারণ পরিভাষায় ভাতুরে বলে, ভাতুরে বসে থাকে, ঘুরে বেড়ায়, হ্যাঁ কোনো কাজ করে না, কাজ দেখে ভয় পায়, কর্ম করে না। কারণ রবি তো আমাদের কর্মের স্পিরিটের কারক, আমাদের শারীরিক স্পিরিট, আমাদের আত্মবিশ্বাস, আমাদের সম্মান, মর্যাদা, অর্থ, বৃত্ত ইত্যাদির কারক তো রবি। রবি হচ্ছে সৌরজগতের রাজা। সূর্য যেমন উদিত না হলে সৃষ্টি থাকে না, বৃক্ষাদি, তারপরে পশু পাখি, মানব জীবন সব কিছুর উপর কিন্তু সূর্য প্রধান প্রভাব ফেলে। সূর্য না থাকলে সব কিছুই কিন্তু ধীরে ধীরে লয়প্রাপ্ত হয়। তেমনি হাতে যদি রবি রেখা না থাকে তাহলে সবচেয়ে দুর্ভাগ্যজনক হাত হিসেবে সেটি গণ্য হয়। তাই রবি রেখা থেকে আমরা আরেকটি দেখব। একটি মনে করুন এবার আমি মুছে দিয়ে ফ্রেশ করে রবি রেখাটি দেখাবো। একটু ধৈর্য ধরবেন সুপ্রিয় দর্শক। আমার একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, প্রোফাইলে আপনাদের ভিডিওটি যদি প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি ফলো দিবেন, আমাকে উৎসাহিত করবেন ফলো দিয়ে। দেখুন এই ধরনের ভাগ্যরেখার সঙ্গে একটি রবি রেখা আমি দীর্ঘ করেই একে ধীরে ধীরে দেখাবো। এই রবি রেখাটি যদি এইভাবে নেমে এসে আয়ুরেখায় স্পর্শ করে তাহলে এই জাতকের মোটামুটি 25-26 বছর বয়স থেকে এদের জীবনে
চরম আয়ের একটি সময় কিন্তু এসে যায়, চরম আয়ের সময়। এবার মনে করুন রবি রেখাটি এখান থেকে নয়, এখানে নেই, এসে এইভাবে মস্তিষ্ক রেখা টাচ করে গেছে, তাহলে সেটি 35 বছর বা 35-এর আশেপাশের থেকে তার জীবনে সুযোগ আসবে, গোল্ডেন টাইম সূচিত হবার। এবার দেখুন, মনে করুন এখানেও নেই, আরও ছোট, এইভাবে হৃদয় রেখা টাচ করেছে। হৃদয় রেখা টাচ করলে সেটি 45 বা তার একটু বেশি, 45 বা তার একটু বেশি বয়স থেকে জাতক গোল্ডেন টাইম জাতকের সূচিত হয়। অবশ্যই এখানে ভাগ্যরেখাটি সুন্দর থাকতে হবে, ভাগ্যরেখাটি অবশ্যই সুন্দর থাকতে হবে। এবার এই রবির স্থানে যদি একাধিক রেখা থাকে, এই ধরনের একাধিক রেখা থাকে, তাহলে জাতক বা জাতিকার কিন্তু একের অধিক পথে আয় করবার যোগ সূচিত হয়, মানে একের অধিক কয়েকটি আয়ের উৎস, যে কয়টি রেখা থাকবে এমনটি। আবার যদি রবি রেখা এবং শনি রেখার মাঝে, অর্থাৎ মধ্যমা এবং অনামিকা আঙ্গুলের মাঝে এইভাবে রবি রেখা থাকে, তাহলে কিন্তু এটা একটু খারাপ ফলই দেয়, সেটি আত্মবিশ্বাসের লেভেলটাকে কিন্তু নষ্ট করে। এরা একটু আত্মবিশ্বাস কম পায় এবং এদের জ্ঞান বা পরিধি এটিকে প্রকাশিত করবার জায়গাটা এরা কম পায়। কিন্তু রবি রেখা তার ফল দেয়, হ্যাঁ, এটি মূলত যে রবি রেখাই বলবো এমন কিন্তু নয়, কারণ শনি এবং রবির উভয়ের মাঝ থেকে এই রেখাটি কিন্তু দ্বৈত ফল দেয়, রবি এবং শনির দ্বৈত ফল দেয়। আবার দেখুন, রবি রেখাতে যদি এরকম একটি রেখা থাকে ত্রিভুজ টাইপের, তাহলে এটি চাকরির সংকেত বহন করে, চাকরির সংকেত বহন করে। সেক্ষেত্রে বয়সটি নির্ণয় করতে হলে আপনার আয়ুরেখা এবং ভাগ্যরেখার স্ট্রং কোন সময়, অথবা আয়ুরেখাতে কোনো যদি একটি ঊর্ধ্বরেখা থাকে, এইভাবে মনে করুন, এইভাবে আমি যেটি আঁকলাম, এটি হচ্ছে 22-23 বছর, এটি 25, হ্যাঁ 22-23 বছর, তাহলে 22-23 বছরে কিন্তু জাতক চাকরির পাওয়ার সম্ভাবনা। আরও একটু উপরে যদি থাকে, এইভাবে যদি থাকে, তাহলে 18 থেকে 20 বছর এই বয়স থেকে জাতকের চাকরি পাওয়ার সম্ভাবনা।